আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আবু হাসনাত ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একজন স্টুডেন্ট এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েট পড়বে নাকি পলিটেকনিকে পড়বে, কোনটা আমাদের জন্য ভালো হবে। তো এই বিষয়ে আলোচনা নিয়ে পুরো ভিডিওতে আমি থাকছি আপনাদের সাথে আবু হাসনাত। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, তো তাদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেরি না করে আমরা ভিডিওর মূল টপিকে বা মূল আলোচনায় চলে আসি। তো বন্ধুরা, আমরা এসএসসি পরীক্ষার পর পলিটেকনিকে পড়বো নাকি ইন্টারমিডিয়েটে পড়বো, কোনটা আমাদের জন্য ভালো হবে। আসলে এখানে যে বিষয়টা, আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ আসতে চাই, কিন্তু যাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা মূলত প্রথমেই পলিটেকনিকটাকে সিলেক্ট করে নিতে পারি। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসি, তারা যদি ভালো কলেজ পায় তাহলে আমরা ইন্টারমিডিয়েট পড়বো, দেন বিএসসিতে যাব। আর যদি ভালো কলেজ বা ভালো সাবজেক্ট না পায় তাহলে তারা পলিটেকনিক্যালে ব্যাক করতে পারে। তো এই হচ্ছে মূল কথা। এখন পলিটেকনিকে পড়লে যে সুবিধাটা হলো, সেই সুবিধার কথা বলতে গেলে এটা খুবই বিশাল বা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল। কারণ আপনি একটা সাবজেক্টের উপর দীর্ঘ 4টা বছর দক্ষ হতে থাকেন। তো এই ক্ষেত্রে আপনি যদি ইন্টারমিডিয়েট পড়তেন তো 2 বছরে শেষ হয়ে যেত, তারপর আপনি বিএসসি করতে পারতেন। আর পলিটেকনিকে পড়ার কারণে আপনার 4 বছর সময় যাচ্ছে, তো এখানে এক্সট্রা 2 বছর আপনার সময় নষ্ট হচ্ছে। কিন্তু আপনি 4 বছর কমপ্লিট করার পরে আপনার জব সেক্টরে অনেক ভালো করবেন, মানে আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারা পলিটেকনিকে 4 বছর ডিপ্লোমা করার পর দেন একটা জব করতে পারেন, তার সাথে সাথে আপনি নিজের খরচে বিএসসিটা কমপ্লিট করতে পারেন। এখন আমি যদি এই পলিটেকনিক বা ইন্টারমিডিয়েটটাকে বিশালভাবে বর্ণনা করতে যাই, তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আসতে চায়, তাদের আসলে পলিটেকনিকে ডিপ্লোমা করা ছাড়া আর কোনো সুযোগ নাই। কারণ দেখা গেল অনেকেই আর্টস, কমার্স এবং মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, তাদের স্বপ্নটা ইঞ্জিনিয়ার হওয়া। তো এক্ষেত্রে তাদেরকে অবশ্যই পলিটেকনিকে ডিপ্লোমা করতে হবে, দেন সেই সাবজেক্টের উপরে আপনার বিএসসি কমপ্লিট করতে হবে। আর যারা এসএসসি পরীক্ষার পর ভালো কলেজ বা ভালো সাবজেক্ট পেয়ে যায়, তো সেক্ষেত্রে আমি বলবো তাদেরকে সেদিকে মুভ করার জন্য। কারণ তারা যেহেতু ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেয়ে যায়, তো সেদিকে তাদের ভালো ক্যারিয়ার গড়ার একটা স্কোপ থেকে যায়। তো এই হচ্ছে মূল কথা। আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন যে আপনি কোন দিকে যাবেন। তো প্রথমে আপনার আগে গোলটা সেট করবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন বা সেদিকে আগাবেন। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচনা। আরেকটা কথা অবশ্যই বলতে হয়, অনেক স্টুডেন্টের কোনো কারণে যদি তার ইয়ার গ্যাপ হয়ে যায়, ইন্টারমিডিয়েটের পরে তারা যদি ব্যাচেলর না করতে পারে, তো তারা অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে বা পলিটেকনিকে 4 বছরের ডিপ্লোমা করতে পারেন। আবার অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি সরাসরি বিএসসিও কমপ্লিট করতে পারবেন অনেক সাবজেক্টে। এখানে একটু বলে রাখি, যাদের কোনো কারণবশত স্টাডি গ্যাপ হয়ে যায় এবং তারা ব্যাচেলর করতে পারে না, তো তাদেরকে বলবো ডিগ্রি করার চেয়ে আপনারা পলিটেকনিক্যালে যে কোনো সাবজেক্টের উপর 4 বছর মেয়াদি একটা ডিপ্লোমা কোর্স করেন, তারপরে দেন বিএসসি করেন। তো যারা ডিপ্লোমা করবেন, তাদের খুব সুন্দর সুন্দর সাবজেক্ট রয়েছে, যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ট্রিপলি, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেকচার। তো এরকম অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টের উপরে আপনি প্রফেশনালি ভাবে ডিপ্লোমা কোর্স করার পরে বিএসসি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা আরো ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা যারা এরকম ইনফরমেশন মূলক ভিডিও দেখতে চান বা পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।